সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসাল্লাত উপস্থিত আমার মা ও বোনেরা, চলছে শাবান মাস, রমজানের আগের মাস। শাবান মাসের এক এক করতে 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 প্রায় ৫-৬ দিন হয়ে গেছে। শাবান মাসের এই মাসে আমাদের বাঙালি, বিশেষ করে হানাফি মাযহাবের মানুষগুলি, আর বাঙালিরা তো এটাতে বেশি মাতামাতি যে শাবান মাস মানে হচ্ছে রুটি খাওয়ার মাস, আল্লাহর মাস, জামাই দাওয়াত দেওয়ার মাস। আর না হলে শুধু হানাফিরা নয়, আশ্চর্য হয়ে যাবেন হিন্দুরাও। গতকাল চুল কাটাতে গেছি, এখানে চুল কাটতে গেছি, তো জিজ্ঞাসা করছে আপনাদের এই মাস তো রুটির মাস নাকি? আমি বললাম যে আপনি জানেন কোথেকে রুটির মাস? তো বলছে পঞ্জিকাতে দেখেছি। পঞ্জিকাতে তো রুটির মাস লেখা নেই। কেউ কেউ বলে ভাগ্য নির্ধারণের মাস, তার মানে সবে বরাত। আর কেউ কেউ বলে থাকি আমরা রুটির মাস, এটা নাকি রুটি খাওয়ার মাস, জামাই দাওয়াত দিতে হবে, এটা অনুষ্ঠান করতে হবে। এটা আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। আসলে প্রত্যেকটা ক্ষেত্রে বিষয়গুলোকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে হবে আমাদের। এটা একটা কালচারে দাঁড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা বিষয়কে। যেমন ধরেন মহিলাদেরকে সম্মান করতে হবে, এটা কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। মহিলাদেরকে সম্মান করতে হবে শিখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মহিলাদেরকে এত এত সম্মান দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে পাওয়া গেছে মহিলাদেরকে এত সম্মান দিতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলকে আইয়ুল মাল আফদল, পৃথিবীর বুকে যত সম্পদ আছে, আসলে সম্পদ বলতে শুধু টাকা পয়সা না, পিতামাতা, সন্তান, সন্ততি, টাকা পয়সা, জমি জায়গা, সব কিন্তু সম্পদ, নিজের একটা সম্পদ। তো যদি আমরা জানতে পারি লাউ আলিমনা আইয়ুল মাল আফদল নাত্তাখিযুহু, তাহলে সেটা আমরা সংগ্রহ করে রাখব। আল্লাহ রাসূল বলবেন কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, লিসানুন যাকিরুন, সেটা হচ্ছে ওই জিহ্বা, যে জিহ্বা সর্বদা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যে জিহ্বা স্মরণ করে, সেই জিহ্বাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। রাস্তা ঘাটে চলতে ফিরতে, খাইতে বসতে, উঠতে ঘুমাতে, সর্ব অবস্থায় যে জিহ্বা আল্লাহকে স্মরণ করতে পারে, সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বলছেন কলবুন শাকিরুন, ওই অন্তর, যে অন্তর শুকরিয়া আদায় করে সর্বদা। আমি মাঝে মধ্যে একটা হাদিস বলি, আপনারা খেয়াল করবেন, আমি বেশি বলি হাদিসটা। আর এই হাদিসটা যদি কেউ খেয়াল করে শুনে এবং পরিবারের মধ্যে এটাই বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে প্রত্যেক পরিবারের মধ্যেই শান্তি আসবে। সেটা হচ্ছে সহিহ তিরমিজির হাদিস, তিরমিজিতে সহিহ হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2305 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 5টি উপদেশ দিলেন। 5টির মধ্যে দ্বিতীয় নম্বর যেটা, সেটা ওয়াদাবি মাকাসামাল্লাহু লাক আদনান নাস, তোমার ভাগে যেটা নির্ধারণ আছে সেটাতে তুমি খুশি হও, তুমি সেটাতেই সন্তুষ্ট হয়ে যাও। তা তুমি সন্তুষ্ট হও, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করো, তোমার ছেলে মেয়েকে সন্তুষ্ট করো, তোমার অধীনস্থ মানুষগুলোকে এটাই বোঝাও যে এটা আমাদের ভাগে ছিল, এই জন্য আমাদের এটা হচ্ছে। আমার ভাগে আছে 200 টাকার জামা, 200 টাকায় ঈদে আমার সামর্থ্য আছে এতটুকু, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্ধারণ করে রেখেছেন। তো এটাতে যদি আপনি খুশি হন, আপনার স্ত্রী খুশি হয়, সন্তানও যদি এটাতে রাজি হয়ে যায়, তাহলে দেখবেন সংসারের নেই শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদনান নাস, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচেয়ে ধনী মানুষ হিসাবে পরিগণিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় উঠতে বসতে, খাইতে ঘুমাতে, চলতে ফিরতে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সর্বসময় তিনি এই দোয়াটি বলতেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আসআলুকা, আমি তোমার কাছে চাচ্ছি, হুদা, কি চাচ্ছি? হেদায়েত চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেদায়েতের বাইরে ছিলেন নাকি? আর তাকে হেদায়েত দিয়েই পাঠানো হয়েছে। ওয়ারসালা রাসূলাহু বিল হুদা, যিনি কি করেছেন? হেদায়েত দিয়েই তাকে
পাঠিয়েছেন, দ্বীনিল হক, সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে পাঠালেন, সত্য দ্বীন পাঠালেন। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি হেদায়েত, চাচ্ছি তুকা, তাকওয়া চাচ্ছি। তাকওয়া কি তার কম ছিল মনে করেন নাকি? মিশকাতের হাদিস নম্বর 145, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে লক্ষ্য করে যারা বলেছিল আমরা শাহাদাত নামাজ পড়ব, শাহাদাত রোজা করব, বিবাহ শাদী করব না, সমস্ত সম্পর্ক আল্লাহ এবং রাসূলের আল্লাহর সাথে সম্পর্ক করব, আমরা অন্য কিছু আর করতে রাজি নাই। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলেছিলেন ওয়াল্লাহি আমা ওয়াল্লাহি লা তাকুম লিল্লাহি লা আখশাকুম, পৃথিবীর বুকে আল্লাহর কসম করে বলছি আমার চাইতে বেশি দিনদার, আমার চাইতে বেশি তাকওয়াশীল, আমার চাইতে আল্লাহকে ভয় করে বেশি এরকম মানুষ পৃথিবীতে আগেও জন্ম নেয়নি, এখনো নাই। তো সেই রাসূল চাচ্ছেন তাকওয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, মানে তাকওয়া ওয়াল আফাফা, পবিত্রতা চাচ্ছি, সমস্ত অপরাধ পাপ, সমস্ত অন্যায় থেকে আমি পবিত্রতা চাচ্ছি। সচ্ছলতা চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক টাকা পয়সা ছিল, 5 তলা 10 তলা কি বাড়ি ছিল? ছিল না, কিন্তু তার সংসারের অভাব ছিল না, অভাব মুক্ত ছিলেন। তো অভাব মুক্ত এক জিনিস, আর সম্পদ থাকার এক জিনিস, সচ্ছলতা এক জিনিস, আর কোটি কোটি টাকা মালিক হওয়ার এক জিনিস। অনেক মানুষের টাকা অনেক, কিন্তু খাই যায় নাই, তার আরো লাগবে, আরো লাগবে, আরো সবকিছু কেড়ে নিতে হবে, মানুষের আরো দিতে হবে। আবার অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ 500 টাকা ইনকাম হচ্ছে, এই খাচ্ছে, 400 টাকা খরচ করছে, 800 টাকা জমা হচ্ছে, দেখা যাচ্ছে সুন্দরভাবে চলছে। যেটা ভাগে নির্ধারিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা থেকে খুশি হয়ে যাও, তাহলে পৃথিবীর বুকে তুমি সবচাইতে বেশি ধনী হিসাবে পরিগণিত হবে। মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে যে অন্তর, যে সদা সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে যেভাবে আছে। আমি এখন আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ। আবার অন্য সময় তো আরো কিছু ভালো করে খাওয়া, আলহামদুলিল্লাহ। আবার দেখা যাচ্ছে শুধুমাত্র পান্তা পাতা কাঁচা মরিচ, আলহামদুলিল্লাহ। কেননা অনেক মানুষ রাস্তাঘাটে না খেয়ে আছে, তার চাইতে আমি ভালো আছি না, আলহামদুলিল্লাহ। আপনার পূর্ণাঙ্গ শরীর সুস্থ আছে, আমার সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আবার যারা অসুস্থ, একটা পা নাই, হাত নাই, অনেক মানুষ হাসপাতালে শুয়ে আছে, নিজের যা আছে সেইটা থেকে যদি সুখী হতে চান তাহলে মাঝে মধ্যে হাসপাতালগুলোতে ভিজিট করেন, হাসপাতালগুলোতে ভিজিট করবেন, তাহলে আপনার টাকা পয়সা নিয়ে আফসোস হবে না। আপনার শরীরটা সুস্থ আছে, এটা নিয়ে আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে অন্তর সদা সর্বদা শুকরিয়া আদায় করতে পারে, এটা হচ্ছে সবচাইতে বড় সম্পদ। 3 নম্বর জাওজুল মুমিনা, সতী সাথী স্ত্রী, মুমিনা স্ত্রী, তুইনহু আলা দীনিহি, যে দ্বীনের ব্যাপারে সাহায্য করে, মহিলা দ্বীনের ব্যাপারে সাহায্য করে। হেডমাস্টার, স্কুলের শিক্ষক, এরা যদি জানতো যে 1300-1350 টাকা ফর্ম ফিলাপের টাকা, এই টাকা নিচ্ছে 5000 5,500 টাকা, বাড়ি থেকে 200 টাকা নিয়ে গেছে, স্কুলে যাওয়ার সময় বাড়িতে যখন ঢুকছে তখন একটা বিশাল বড় রুই মাছ নিয়ে ঢুকছে। ওই মহিলা যদি দিনদার হতো তাহলে বলতো যে তুমি তো বাড়ি থেকে নিয়ে গেছো মাত্র 200 টাকা, আর তুমি প্রায় 2 কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে ঢুকছো, এটা পাইছো কোথায়? এই টাকা তোমার পকেটে আসলো কিভাবে? যদি দিনদার মহিলা হতো তাহলে বলতো যে আমি মুসলিম মহিলা, হারাম খেতে প্রস্তুত নই, তোমার পকেটে দিয়েছে 200 টাকা, তুমি 2 কেজি ওজনের রুই মাছ তুমি আনলে কিভাবে? আমি মুসলিম মহিলা, লবণ ভাত খেয়ে বেঁচে থাকতে রাজি আছি, তাতে আমি খুশি, কিন্তু তোমার হারাম টাকাতে রুই মাছের ভাত খেয়ে, রুই মাছ দিয়ে ভাত খেয়ে আমি খুশি থাকতে প্রস্তুত নই। এটা হচ্ছে জাওজুল মুমিনা। রমজান আসছে,
মদিনার মায়েদের একটা সিস্টেম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা কি করো? সাহারি করো, সাহারির মধ্যে বরকত আছে। বুখারীর হাদিস, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি করো, সাহারি খাদ্য, ভোরের খাদ্যকে সাহারি বলা হয়। এটা সেহরি নয়, সেহর মানে জাদু, আর সাহার মানে ভোরের খাদ্য। তোমরা সাহারি খাও, সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। তো সাহাবীরা সবাইকে ডাকতে এই বরকতময় খাবার খেতে হতো, বরকতময় খাবার খেতে হতো, একজন আরেকজনকে ডেকে দিত। আর তাদের নীতি ছিল বাড়ির সবাইকে ভোরবেলায় উঠিয়ে খাবার খাওয়াই, ছোট বড় মাঝারি যারা যারা খেতে পারতো সবাইকে, এমনকি ছোট ছোট বাচ্চাকেও খাবার খাওয়াই। এটা হলো মদিনার মায়েদের একটা অভ্যাস। কত সুন্দর অভ্যাস! তুলতো খাবার খাওয়াইতো। ছোট ছোট বাচ্চা কেবল হাঁটা শিখেছে, কথা বলতে শিখেছে, হয়তো 5 বছর 4 বছর 6 বছর 7 বছর বয়স হয়েছে, এদেরকে খাবার খাওয়াইছে। তো সকালবেলায় তাদেরকে খাবার খাওয়াইতো না, দিত না। যেহেতু ভোরবেলায় খাওয়াইছে, তাদেরকে চেষ্টা চালাতো যে একটু থাকুক, একটু থাকুক। থাকতে থাকতে যদি দুপুর গড়িয়ে যায়, তাহলে কি করতো জানেন? তখন তাদের হাতে তুলা দিয়ে, সুতা দিয়ে খেলনা তৈরি করে দিত। আর বাচ্চারা খেলা একবার শুরু করলে খাদ্য কিন্তু ভুলে যায়, যাতে মহিলারা চেষ্টা চালাতো যে খেলতে খেলতে যাতে ভুলে যায় খাওয়ার কথা, আর সিয়ামটা পূর্ণ হয়ে যায়। এই সিস্টেম শিখেছেন আপনারা, দেখেছেন কি অবস্থা মদিনার মায়েরা, যে বাচ্চাদের হাতে খেলনা ধরিয়ে দিত যাতে সিয়ামটা পূর্ণ করতে পারে। জাওজুল মুমিনা, মুমিনা স্ত্রী পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ। আর দুনিয়া ও মাতাউন, দুনিয়া হচ্ছে পুরোটাই সম্পদ। যেখানে তাকাবেন সেটাই সম্পদ, যেটা তাকাবেন সেটা জরুরি বিষয়, যেদিকে তাকাবেন সেদিকেই সম্পদ। খায়রুল মাতাউ ফিদ দুনিয়া, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সতীসাধ্য স্ত্রী, মারাতুস সালেহা। সতীসাধ্য স্ত্রী, সতীসাধ্য মহিলা, চরিত্রবান মহিলা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে যদি আমরা সংগ্রহ করতে পারবো সেটা বড় সম্পদ। আর এই সম্পদকে আমরা কি করেছি জানেন? একটা দিনের মধ্যে বলে নারী দিবস। নারী দিবস পিতামাতার চাইতে বড় কিছু আর আছে? পিতামাতার খেদমতে জান্নাত। পিতামাতাই হচ্ছে জান্নাত, পিতামাতার সন্তুষ্টি জান্নাত। কোরআনে সালাতের কথা বলা হয়েছে, সালাত সবচেয়ে বড় ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সালাতের ব্যাপারে বলা হয়েছে সবচেয়ে বড় জিকির। কিন্তু সালাত কিভাবে পড়তে হবে কোরআন কিন্তু একবারে শিখিয়ে দেয়নি। এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, কিন্তু এই শিখিয়েছে, কিন্তু পিতামাতার কিভাবে খেদমত করতে হবে, কিভাবে সম্মান দিতে হবে, কিভাবে ইজ্জত দিতে হবে, কেমন ভাবে তাদের সাথে ব্যবহার করতে হবে, এটা কিন্তু কোরআন স্পষ্ট শিখিয়ে দিয়েছে। কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে। এটা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কদা বিচার করে দিয়েছেন, বিচারের রায় দিয়ে দিয়েছেন। রায়টা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, কারোর মাথা নত করবে না, কারোর কাছে সাহায্য চাইবে না, কারোর কাছে কিছু বলবে না, কারোর কাছে মাথা নিচু করবে না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এটা ফয়সালাই করে দিয়েছেন, বিচার হয়ে গেছে। কোন বান্দা পৃথিবীতে কোন অবস্থায় কাউকেই কারোর কাছে মাথা নত করবে না, ইবাদত করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। আর এটাই হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক। আর এইটা যদি কেউ আদায় করতে পারে, জন্ম থেকে নিয়ে যেদিন থেকে ইবাদত শুরু হয়েছে, বুদ্ধি বিবেচনা হয়েছে, এদিন থেকে নিয়ে মরা পর্যন্ত, যদি এই নীতির উপরে কেউ থাকতে পারে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, তা আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে তাকে জান্নাতে দিবেই। বুঝেন নাই? কোনদিন
ক্ষমতার লোভে, সিটের লোভে, চাকরি বাঁচানোর জন্য, এই করার জন্য, সেই করার জন্য, পদ রক্ষার জন্য কোন অবস্থায় আল্লাহ শিরিক যদি কেউ করে ফেলে, তাহলে জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। সে যেই হোক না কেন, আমি ইমামও যদি হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করছি, বড় বড় কথা বলছি, আর আমি শিরিক করছি, আর আমি নিজেই জাহান্নামে গিয়ে বসে আছি, কখন গেছে আপনারা আমি কেউ জানি না, আপনারাও জানেন না, আমিও জানি না, সোজা কথা একবারে, এর মধ্যে কোনই নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ইহসান শব্দের অর্থ কি? ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার কি? ইহসানের অরিজিনাল অর্থ কি? অর্থ হচ্ছে যে আমি মানুষের কাছে কি ব্যবহার করলে আমি খুশি থাকি, আমার সাথে সবাই কেমন ব্যবহার চাই, আমি মানুষের কাছ থেকে কেমন ব্যবহার চাই, যা করলে আমি খুশি থাকবো, ঠিক এই ব্যবহারটাই মানুষের সাথে করা। যেমন আমি চাই আমার সন্তানকে আমি খুব টাকা পয়সা দিচ্ছি, ভালো ব্যবহার করছে, এই করছে, সেই করছে, লালন পালন করছি, আমার সন্তান যাতে আমি বৃদ্ধ হয়ে গেলে আমার সাথে কোনো মতে খারাপ ব্যবহার না করে। আর গল্প করে বলি যে আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, তাহলে আমি তার সাথে খারাপ ব্যবহার করে নেই। আর আপনি খারাপ ব্যবহার আপনার সন্তানের সাথে করেন নাই, আপনার পিতাও কি ওই কাজটাই করেছে নাকি? আপনার পিতাও আমার পিতাও আমার আপনার জন্য সেই কাজটি করেছে যেটা আপনি আপনার সন্তানের জন্য করছেন, আমি আমার সন্তানের জন্য করছি। ঠিক ওই কাজটা আমার পিতা আপনার পিতা করেছেন। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পিতামাতার সাথে ওইরূপ ব্যবহার করতে, যেরূপ ব্যবহার আমি আপনি চাই। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কিভাবে ব্যবহার করতে হবে শিখাচ্ছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। কত সুন্দর দেখেন, পিতা অথবা মাতা উভয়ই কাউকে পেল অথবা একজনকে পেল, উভয়কেই পাইলাম অথবা একজনকে পাইলাম। কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একবারে বৃদ্ধ অবস্থায়, চলতে পারে না, বিছানায় পেশাব করে, অথবা অসুস্থ, একজনকে পাইলাম অথবা উভয়কেই পাইলাম। কি করতে হবে? তখন ভালো ব্যবহার করতে হবে। পিতা এখন টাকা পয়সা আছে, সম্পদ আছে, চলতে পারে, নিজে এখন ইনকাম করতে পারে, এখন পিতা মাতার সাথে সৎ ব্যবহার তেমনি করবে, কেননা টাকা চাইলে পাওয়া যায়, এখন এমনি তো করে, তখন সম্মান এমনি দেখায়। আর 2 নম্বর হচ্ছে পিতা মাতা এখন যেহেতু ইনকাম আছে, টাকা পয়সা, তেমনি তো ভালো ব্যবহার করছি, এখন দরকার সেটা হচ্ছে আনুগত্য করা। পিতামাতা যা বলবে তা মেনে নেওয়া, একমাত্র রবের বিরোধী ছাড়া পিতার কথা মানতেই হবে। এমনকি সম্পদ থেকে বঞ্চিত করলে, আরো কিছু করলে, আপনার সম্পদ কেড়ে দিলেও পিতামাতার আনুগত্য করতেই হবে। এটা হচ্ছে এই অবস্থায়। কিন্তু যখন কিবারা আহাদুহুমা, বিছানায় পড়ে গেছে, বিছানায় পেশাব করে, সন্তান পেশাব করেছে, তার পেশাব ধুইতে, সন্তান পায়খানা করেছে বিছানায়, তার পায়খানা ধুইতে বেশি কষ্ট হয় না। কিন্তু একজন বৃদ্ধ মানুষ বিছানায় পেশাব পায়খানা করলে কেমন লাগে? আপনার স্ত্রী তো গালি দিচ্ছে, আমার স্ত্রীও গালি দিচ্ছে, তোমার বাপ মা বুদ্ধি শুদ্ধি নাই, এখন তার বিছানায় পেশাব করে, আর তো করার কিছু নাই, তো বিছানায় পেশাব পায়খানা করেছে, আপনার স্ত্রীও গালাগালি করছে, এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, উভয়কেই পাইছো অথবা একজনকে পাইছো। কিবারা একবার বৃদ্ধ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে, এখন ভালো ব্যবহার করতে হবে তার সাথে। কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল লাহুমা উফফিন, বিছানায় পেশাব করেছে, পায়খানা করেছে, বিছানা নষ্ট করেছে, দুর্গন্ধ বেরাচ্ছে, যাওয়া যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কি শিখালেন, কি করতে হবে এবার বলে দিয়েছে, ওয়ালা তাকুল লাহুমা উফফিন, খবরদার তার সাথে উফ শব্দ করবে না। এই এখন দুটি হয় করতে পারছো না, বাইরে গিয়ে করে আসতে পারবে না পেশাবটা, এই শব্দটা তো দূরের কথা, উফ শব্দটা এই জন্য পারলাম না, এই পুরাপুরির জন্য আর টিকে থাকতে পারছে না, এই উফ শব্দটা করা যাবে না, মুখে তো বলা যাবে না, উফ শব্দ মানে একটা অনীহা ভাবটা বলা যাবে না। ওয়ালা তাকুল
উচিত, অনীহা শব্দটাও বলা যাবে না। ওয়ালা তাকুল লাহুম উফিন ওয়ালা ফালা তানহারহুমা, আর তাকে ধমক দেওয়া যাবে না, উফ শব্দ করা যাবে না, এক ধমক দেওয়া যাবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায় ভদ্রভাবে কথা বলতে হবে। কয়টা হলো? উফ শব্দ করা যাবে না, জোরে ধমক ধমকিয়ে কথা বলা যাবে না পিতামাতাকে। তারপরে কুল লাহুমা কাওলান কারীমা, নম্র ভদ্রভাবে কথা বলতে হবে। কয়টা গেল? তিনটা। তারপরে বলছে যে তাদের সামনে দিয়ে যখন চলবে তখন মাথা নিচু করে হাঁটবে। কয়টা গেল? চারটা। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আর সকালে সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ঘুমাতে চলতে ফিরতে নামাজের বাইরে সর্বসময় পিতামাতার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ তাআলা বলেছে বলো পিতামাতার জন্য বলতেই থাকো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার রব, আমার পিতামাতাকে তুমি সেইভাবে রাখো যেভাবে আমার পিতামাতা আমি যখন ছোট ছিলাম, যখন জন্মগ্রহণ করেছি, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, খাইতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমি অসুস্থ থাকলে নিজে কিছু করতে পারতাম না, যেভাবে ছোটবেলায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতামাতাকে সেভাবেই লালন পালন করো, সেভাবেই রাখো। সকালে সন্ধ্যায় উঠতে বসতে খাইতে ফিরতে ঘুমাতে সব অবস্থায় দোয়া করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আশ্চর্য হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা আছেন, দুইজন লোক আসছে, আবু হুরায়রা বলছেন দুইজন লোক আসছে, একজন সামনে আর একজন আগে, একজন পিছনে একজন সামনে হেঁটে আসছে। যে সামনে আসছে এর একটু বয়স কম, যে পিছনে আসছে তার বয়স একটু বেশি। তো আসার পরে জিজ্ঞাসা করছে যে এই ব্যক্তি, তোমার পিছনে যেটা আসছে এটা কি? বলছে আমার পিতা। বলছে খবরদার পিতার সামনে দিয়ে হাঁটবে না, পিতার নাম দিয়ে নাম ধরে ডাকবে না, সরাসরি পিতার নাম ধরে ডাকবে না, পিতার সামনে দিয়ে হাঁটবে না, পিতার সামনে দিয়ে জোর কদমে হেঁটে যাবে না, পিতার সামনে হাঁটবে না, পিতার সামনে দিয়ে জোর করে অহংকার বশত হেঁটে যাবে না, আর খবরদার পিতার সরাসরি নাম ধরে ডাকবে না। কি শিখিয়ে দিল ইসলাম। আর এরা বলে তা পালন করে বাবা দিবস, মা দিবস। জীবনে কোনোদিন মায়ের খবর নেয় না, যেদিন মা দিবস আসে ওই দিন তাকে মায়ের সেবা করতে হবে। আর মায়ের বাপের সেবা করতে হবে 24 ঘন্টায়, একটা ঘন্টা বললে কিয়ামতের ময়দানে খবর আছে। আপনি আমি যখন হাঁটা শিখেছি, একটা ঘন্টা ভুললে যেরকম পানিতে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা ছিল, আমি মারা যেতে পারতাম, আপনি মারা যেতে পারতেন, ঠিক তদ্রুপ পিতামাতার খেদমত থেকে একটা মুহূর্ত ভুলে থাকার কোনো সুযোগ নেই। আর বলছে 1 বছরে একদিন পালন করে মা দিবস, বাবা দিবস, নারী দিবস, পুরুষ দিবস। কি আজীব ব্যাপার, সবকিছু অনুষ্ঠানের মধ্যে শামিল করে দিয়েছে। ইসলামটাও ঠিক তাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে কে আছো তোমাদের মধ্যে, কিছু চাওয়ার থাকলে আমার কাছে চেয়ে নাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস, সহিহ মুসলিমে হাদিস নম্বর হাদিস এসেছে 8057 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি শেষ দিকে এসে নেমে বলতে থাকে কি আছো তোমাদের, কে আছো, চাও আমার কাছে দিয়ে দেব, চাও না আমি দিয়ে দিলাম, দেওয়ার জন্যই বসে আছি। কে আছো তোমাদের মধ্যে বিপদগ্রস্ত, আমার কাছে বলো, তোমার বিপদ উদ্ধার করে দেব। অসুস্থ কেউ আছো কি, সুস্থতা চাও, আমি তাকে সুস্থ করে দেব। কোন কিছু চাওয়ার কেউ আছো কি, আমি তোমাদেরকে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে বলতে থাকে। আর এই ব্যাকররা হাদিসটা ভালো করে পড়লো না, দেখলো না, না দেখেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র শাবান মাসের মধ্যরাত্রি অর্থাৎ 15 তারিখ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে বলতে থাকে, এটা নাকি শবে বরাত,
এই রাত্রিতে বলতে থাকে কি আছো, তোমরা চাও দিয়ে দিব, কি আছো রোগাক্রান্ত ব্যক্তি তোমাদেরকে দিয়ে দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে নামে ওই রাত্রিতে শুধু নয়, সবকিছু অনুষ্ঠানের মধ্যে শামিল করতে হবে। শবে বরাত শব্দটা পৃথিবীতে কোনো হাদিস কোরআন তো দূরের কথা, এর শব্দই নেই, কারণ আরবি আর ফার্সি মিলে শব্দই হয় না। কিসের ধর্ম অনুষ্ঠান শব্দই হয় না এটা, যেহেতু সব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, বারা শব্দটা আরবি শব্দ, ভাগ্য রজনী, আরবি ফার্সি মিলে তো শব্দই হয় না, তারপরে এটা ধর্ম অনুষ্ঠান আনলেন থেকে। এই জন্য শবে বরাত নামক কোন শব্দই নেই। শাবান মাসের করণীয় গত সপ্তাহে বলেছিলাম, এখনো যারা গত বছরের রমজান মাসে ভেঙে যাওয়া কিছু ছুটে যাওয়া সিয়াম থাকতে পারে, সফরের কারণে, অসুস্থতার কারণে, মহিলাদের নিজস্ব রোগের কারণে যাদের সিয়াম ছুটে গেছে, এখনো সময় আছে, প্রায় এখনো 24 দিন। কেউ যদি কোন কারণ যদি সিয়াম ছুটে থাকে, তাহলে এই কয়েকদিনের মধ্যে যত দ্রুত সম্ভব ভাঙা সিয়াম গুলো রাখবেন। এটা হলো সবচেয়ে বড় করণীয়, এটা প্রথম করণীয়। 2 নম্বর করণীয়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, উম্মে সালামা বলেছেন, অন্যান্য তার স্ত্রীগুলো বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি এই মাসে ভাঙা সিয়াম গুলো রেখে দিতাম। উম্মে সালামা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন, যা অন্য কোনো মাসে রমজান ছাড়া আর কোনো দিন এত সিয়াম রাখতেন না। তাহলে আপনি এই শাবান মাসে যতটা পারেন সিয়াম রাখেন, কোনো উদ্দেশ্য নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এই কারণে রেখেছেন, রাখবেন। না কোনো শবে বরাতের উদ্দেশ্য, না অন্য কোনো উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল সিয়াম রেখেছেন, এইটা রাখা সুন্নাত। বুঝাতে পেরেছেন মানে নেই, যতবার সিয়াম রাখেন, আজ রাখেন, কাল রাখেন, না পারলে সোমবার বৃহস্পতিবার রাখেন, না পারলে 2-1টা রাখেন, আর যদি না রাখেন আপনার পাপ হবে না। কিন্তু যদি শবে বরাতের উপলক্ষে সিয়াম পালন করেন, তাহলে আপনার পাপ হবে, কারণ নবী করিম শবে বরাত পালন করেন নাই। শবে বরাতের ব্যাপারে যতগুলো হাদিস এবং কোরআনে আয়াত এনেছে সবগুলো লাইলাতুল কদরের ব্যাপারে। রমজান মাসে লাইলাতুল কদর আছে না, লাইলাতুল কদরের ব্যাপারে আয়াতটা এনেছে কি, শুনলেই অবাক হবেন। আয়াতটা কি? আয়াত বলছে সূরা দুখানের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন, এর সুস্পষ্ট কিতাব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় এই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল মুবারাকা। এই মুবারাকা, লাইলাতুল মুবারাকা বলতে অর্থ করেছে হচ্ছে লাইলাতুল শবে বরাতের রাত। যে আয়াতের ব্যাখ্যা যদি ওই সূরা কদরের দিকে লক্ষ্য করা যায়, তা স্পষ্ট না গিয়ে এইটাকে ব্যাখ্যা করে নিয়ে গেছে বলে এটা শাবান মাসে। আবার অনেকেই বলে থাকে যে শাবান মাসে নাকি এটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছিলেন, এইটা গিয়ে শেষ করেছেন লাইলাতুল কদরে। মানে ব্যাখ্যার কি একটা সীমা তো আছে। লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একই রাত, আর সেটা হচ্ছে রমজান মাসের শেষ দশকে যে কোনো বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন সে রাত্রির কথা। এরপরে হাদিস এনেছে, এই তো গেল একটা, যে হাদিসটা বললাম যে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে বলতে থাকেন। আর ওরা বলছে শুধু শবে বরাতে না, বুখারী মুসলিমের হাদিসে প্রত্যেক রাত্রিতে নামে, এমনকি আপনারা যত পারেন শেষ রাত্রিতে উঠলেই দোয়া করবেন। আশ্চর্য হয়ে যাবেন, কেউ তাহাজ্জুদ পড়তেও যাচ্ছে না, তাহাজ্জুদ পড়তেও যাচ্ছে না। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, ইচ্ছাও নাই তার তাহাজ্জুদ পড়তে, কিন্তু হঠাৎ করে রাত্রিতে ঘুম ভেঙে গেল। আছে না কিছু মানুষের ঘুম ভেঙে যায় হঠাৎ করে, রাত্রিতে ঘুম ভেঙে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাআররা মিনাল লাইল, কারণ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায়, রাত্রিতে ঘুম ভেঙে গেছে, তার কোনো ইচ্ছা নাই সালাত আদায় করবে বা ওই কোন ইবাদত করবে, কোনো ইচ্ছা নাই, কিন্তু রাত্রিতে ঘুম ভেঙে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআররা মিনাল লাইল, কেউ কারণ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায়, ওয়া ইয়াকুল, সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা বলার পরে বলবে রব্বিক ফিরলি অথবা আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও,
হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও। এই শব্দটা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে যদি কোনো কিছু দোয়া করে, সে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। যে দোয়া করবে, উস্তুজিবা লাহু দোয়া বলা হয়েছে, যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থুম্মা ইয়াতাওয়াদ্দা, তারপরে সে ব্যক্তি কি করলো? ওযু করলো। কিন্তু ইচ্ছা ছিল না যে রাত্রিতে উঠেছি, যেহেতু রাত্রিতে জেগেই গেলাম, তারপরে সে ইচ্ছা করলো দুইটা ওযু করলো, ওযু করে ফেললো, সে পেশাব করলো, বাথরুমে গেল, বাথরুম থেকে এসে কি যেন মনে হলো সে পেশাব করলো, তাই ওযু করলো। ওযু করার পরে ওয়াইউসাল্লি, সে সালাত আদায় করলো, কবিলা সালাতু, তার সালাত তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সহিহ মুসলিমের হাদিস। তাহলে যে ব্যক্তি ইচ্ছাই ছিল না, তাহাজ্জুদ করার ইচ্ছা নাই, কিছু ইচ্ছা নাই, কিন্তু সে রাত্রিতে জাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাব্বিগফিরলি অথবা আল্লাহুম্মা গফিরলি। তারপরে যে কোনো দোয়া করবেন, নিজের জন্য দোয়া করেন, অসুস্থ আছেন দোয়া করেন, তারপরে নিজের কিছু চাওয়ার দোয়া করেন, কিছু না পারলে অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পৃথিবীতে যত দোয়া আছে এর চাইতে স্বয়ংসম্পূর্ণ একটা দোয়াই নেই, যে দোয়ার মধ্যে সব আছে। আপনি চাচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আমি আপনার কাছে চাচ্ছি দুনিয়াতে হাসানা, দুনিয়াতে উত্তম চাচ্ছি, উত্তম ভালো জিনিসগুলো চাচ্ছি। ভালো বলতে কি? আমার অসুস্থতা চাই না, আমি সুস্থ থাকতে চাই, আমার অভাব চাই না, আমার যাতে সচ্ছলতা থাকে, আমার পরিবার যাতে সচ্ছল থাকে, আমার ছেলে মেয়ে যাতে সুন্দরভাবে থাকে, ছেলে মেয়ে যাতে লেখাপড়া করতে পারে, যত উত্তম জিনিসগুলো আছে এগুলো চাই না। আমি আমার কোনো বিপদ চাই না, আপদ চাই না, মুসিবত চাই না, এইগুলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে আমি হাসানা চাই, কবরে আযাব চাই না, কিয়ামতের ময়দানে কঠিন অবস্থায় আমি খারাপ কিছু চাই না, আমার উপরে যাতে কোনো বিপদ মুসিবত আসে চাই না, উচ্ছিরাত যাতে আমি বিপদে না পড়ি এটা চাই না, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আযাব থেকে মুক্তি চাই। এই একটি দোয়া আপনারা হয়তো বুঝেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পাঠ করা সবচাইতে বেশি যে দোয়াটি তিনি পাঠ করেছেন সেটা এই দোয়া, এবং এই দোয়ার মধ্যে সব কিছু আছে। আপনি করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মুজিবা লাহু দোয়া, তার দোয়া কবুল করা হবে। আর ওযু করে সালাত আদায় করে তাও কবুল করা হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসে। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের রাত্রিতে নয়। এর আরেকটা জিনিস ফাঁকি দেয় আমাদেরকে, বিরাট বলে থাকে যে একটা হাদিস পেয়েছে, কোথায়? মিশকাতের হাদিস নম্বর, আপনি অবাক হয়ে যাবেন, মিশকাতের হাদিস নম্বর, যেটা হাদিস মিশকাতে একটি হাদিস এসেছে, যে হাদিসটা নিয়ে সবচেয়ে বেশি বলা করছে, যে হাদিসটাকে নাসিরউদ্দিন আল-বানী রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন, সিলসিলাতুল আহাদিস সহিহের মধ্যে এনেছেন, কিন্তু যঈফাত তারগীবের মধ্যে অন্যান্য মুহাদ্দিসিন কিরাম হাদিসটাকে যঈফ বলেছেন। তারগীবের মধ্যে যে হাদিসটা এসেছে, হাদিসটা হচ্ছে 631 নম্বর হাদিস। অন্যান্য মুহাদ্দিসগণ সবাই কি বলেছেন? এই হাদিসটাকে কি বলেছেন? যঈফ বলেছেন, মানে দুর্বল হাদিস। শুধুমাত্র নাসিরউদ্দিন আল-বানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে তিনি বলছেন যে হাদিসটা কি হাসান। এই একটা হাদিস বলছে যে শবে বরাত করা জায়েজ আছে। হাদিসে কি বলেছে? হাদিসে বলেছে, নবী হাদিসে বর্ণনা করেছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্যরাত্রিতে কি করেন? তিনি মানুষকে ডাকেন, ডেকে বলতে থাকেন এবং মানুষকে আহ্বান করতে থাকেন, এবং তিনি ওই দিন আহ্বান করে কি করেন? ফায়াগফিরলি জামিই খালকিহি, তিনি পৃথিবীর সমস্ত মানুষকে সেদিন তিনি ক্ষমা করে থাকেন। এই হাদিসটা ইল্লাল মুশরিকি ওয়াল মুশারিকিন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না। এই হাদিসে ইবাদতের কথা আসে নাই যে এক্সট্রা ইবাদত করতে হবে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস এসেছে
হাদিসটি আপনার ইবনে মাজার মধ্যে এসেছে। হাদিসটি কি প্রত্যেকটি মুহাদ্দিসের কিরাম সবাই বলেছেন হাদিসটি জাল হাদিস এবং হাদিসটি জয়ীফ হাদিস, কেউ বলেছেন হাদিসটি একেবারে নিতান্ত বানোয়াট হাদিস। তো এই হাদিসটা সবাই বলেছেন হাদিসটি বানোয়াট, আর একটা হাদিস নিয়ে সবচেয়ে বেশি অবস্থাতে এই হাদিসটা হাসান বলেছেন নাসিরউদ্দিন আল-বানী। নাসিরউদ্দিন আল-বানীর অন্যান্য কথা কোনদিন তারা মানে না, তারা নাসিরউদ্দিন আল-বানীকে গালিও দেয় সব সময়, কিন্তু আজ একটা পেয়েছে যে শাবান মাসের মধ্যরাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, তার সৃষ্টিকে ক্ষমা করে দেন। কিন্তু এই হাদিসের মধ্যে কি ইবাদত করতে হবে একটা কথা বসেনি, এসেছে কি যে ফায়াগফিরু লিজামিই খালকিহি, তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দিবেন। কাকে কাকে ক্ষমা করবেন না? ইল্লাল মুশরিকি ওয়াল মুশাহিদ। মুশরিক হচ্ছে যারা অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে যারা, আর শিরিক যারা করে তারা শরমলজ্জাহীন। একটা কথা মনে রাখবেন, যারা শিরিক করে তারা ব্যাকল, বিবেক বিবেচনা তাদের একবারই নষ্ট হয়ে যায়। আর এরা কিন্তু ব্যাকল আর সাথে সাথে শরমলজ্জাহীন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সৃষ্টি করলো একবারে জিরোর নিচে থেকে, কোনো চিহ্ন ছিল না দুনিয়াতে, তাকে সেখান থেকে সৃষ্টি করে আনলেন, তাকে বড় করলেন, তাকে শক্তি দিলেন, হাঁটা চলার ক্ষমতা দিলেন, আর সেই মানুষকে বিবেক বিবেচনা দিলেন। দেওয়ার পরে একজন মাথায় এখানে বসে আছে, একটা গল্প করছে মানুষ একটা বিষয় নিয়ে, যে এই বিষয়টা ঠিক না বেঠিক। তো হঠাৎ করে টিকটিকি করে উঠেছে, ঠিক ঠিক। কিছু কিছু মানুষ বলছে যে টিকটিকি যখন ঠিক বলেছে এই কাজটাই ঠিক। দেখেন মানুষ যে কত ব্যাকল হতে পারে, যে মানুষদের পশুর যে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু কিছু ক্ষেত্রে, এই কথাগুলো দেখলেই মাঝে মধ্যে মনে পড়ে যে আমি একটা কথা বলছি, টিকটিকি তার কাজ করেছে, সে ঠিক বলেছে, কিন্তু টিকটিকি কি গায়েব জানে নাকি? আর টিকটিকি কথা বিশ্বাস করলেন কেন আপনি? আমাদের মধ্যে এরকম মানুষের তো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন যে মানুষের অন্তর আছে, তারা বুঝে না। তাদের চোখ আছে, তারা ভালো করে দেখে না। তাদের কান আছে, তারা যেটা শোনা উচিত সেটা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর ন্যায়। মুশরিকরা সেরকমই হয়, যেটা টিকটিকির চাইতেও মাঝে মধ্যে বিবেক বিবেচনাহীন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ঠিক মানুষ শিরিক করলে ঠিক এরকম হয়ে যায়। একজন মানুষ কেমনে মূর্তির ইবাদত করতে পারে? কাঠ খড়ি দিয়ে তৈরি করে নিজে হাতে, একটা স্তম্ভকে নিজে হাতে তৈরি করে সেটা খালি পায়ে কেমনে গিয়ে সম্মান করে? আপনি বাবা বলেন, এর কত বড় বিবেক বিবেচনাহীন হলে মানুষ করে এটা? এখন শরমলজ্জাহীন আর বিবেক বিবেচনাহীন হলে এটা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুশরিকদের তিনি ক্ষমা করেন না, কোনো অবস্থায় না। 2 নম্বর ওয়াল মুশাহিদ। মুশাহিদ মানে বিদ্বেষ পোষণকারী, যার অন্তরে সব সময় মানুষের উপরে হিংসা। একদম সফলতা অর্জন করলো তার উপরে হিংসা, ও সভাপতি হলে কেন এটা হিংসা, ও সেক্রেটারি হলে কেন এটা হিংসা, ও ইমাম হবে কেন এটা হিংসা, ও বাড়ি করলো কেমনে এটা হিংসা, ও রাস্তা দিয়ে হাঁটলো কেন এটা হিংসা, ও দোকানদারি করে বড় ব্যবসায়ী হলো কেন এটা হিংসা। এই যে হিংসা আর বিদ্বেষ পোষণকারী আল্লাহ বলেন ক্ষমা করেন। যার মধ্যে শুধু হিংসাই, যে ও সবচেয়ে বড় থাকা সবাই ছোট থাকে, এই বিদ্বেষকারীকে আল্লাহ বলেন ক্ষমা করেন না। মুশাহিদের অর্থ ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি অর্থ করেছেন যে আল মুবতাদি, অর্থাৎ যারা বিদআত করে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত অনুমোদন করেন নাই, করতে বলেন নাই, করার জন্য বলেন নাই, সেই ইবাদত করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। যেটার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনি যদি মেশকাত পড়েন তাহলে 141 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাতুন। যে ব্যক্তি সওয়াবের আশায় নতুন কোনো ইবাদত তৈরি করে করলো, ভালো কাজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ফাওয়ারাতুন, সেটা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাতুন। যে ব্যক্তি কোনো কাজ করলো, কাজের মধ্যে আমার কোনো আদেশ নাই, দলিল নাই, প্রমাণ নাই, কিন্তু ভালো কাজ মনে করে করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাওয়ারাতুন, সেটা প্রত্যাখ্যাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। সাথে সাথে বিদআতি যে কাজগুলো আছে এইগুলো পরিহার করে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, 13, 14, 15 তারিখ হচ্ছে আইয়ামুল বীজ। যারা প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করেন তারা এই মাসেও পালন করবেন। যারা অন্যান্য মাসে পালন করেন না, শুধু শওয়াল উপলক্ষে পালন করবেন, তাদেরকে এই সিয়াম থেকে বিরত রাখার জন্য বলছি। কেমন বলছি? ইনশাআল্লাহ বিধান সম্পর্কে আগামী সপ্তাহে বিস্তারিত আলোচনা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।